যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সারি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম। তা স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে শ্যাম রাখে, তাহলে তার শ্যাম হবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, এই অবস্থায় শ্যাম হবে। শ্যাম হওয়াতে কোনো সমস্যা নেই, কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসবিহু জুনুবান মিন জিমাইন সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে স্ত্রী মিলনের কারণে সকাল করতেন, তারপর তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। এই মর্মে আরো স্পষ্ট রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদরিকুল ফজর ফি রমাদানা ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি হুলবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অপবিত্র অবস্থায় সকাল করে দিতেন, ফজরের আজান হয়ে যেত, তারপরে তিনি ঘুম থেকে উঠতেন গোসল না করেই। আজান হয়ে যাওয়ার পরে তিনি গোসল করতেন, তারপরে সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই অবস্থায় সিয়াম পালন করাতে কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক।